إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মানুষ, এত সুন্দর কাঠামো দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমার এই কাঠামোর কোনো দাম নাই, এই অবয়বের কোনো দাম নাই যদি দুইটা গুণ তোমার মধ্যে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, যদি তুমি নেক আমলওয়ালা হও, যদি ইল্লাল্লাযিনা আমানু, যদি তুমি ঈমান নিয়ে আসতে পারো। প্রথম শর্ত আল্লাহ দিয়েছেন ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার জাতিরা, তোমার মধ্যে যদি ঈমান থাকে, ঈমান যদি মজবুত থাকে, তাহলে তুমি যতই বয়স্ক হও না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার মর্যাদা কমবে না। ঈমানদার মানুষের দাম সব সময় বাড়তে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু, প্রথম নম্বর হলো ঈমান আনতে হবে, ঈমানদারের দাম কখনো হবে না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন লাগায় দিয়েছেন ওয়া আমিলুস সলিহাত। আরে বান্দা আর বান্দিরা, শুধুমাত্র ঈমান আনলে হবে না, শুধু ঈমান আনলে হবে না, ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে। ঈমান আছে, নেক আমলের দরকার আছে, কল্যাণমূলক কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। ঈমানদার জাতিরা, ঈমান তো দেখার বিষয় নাই, ঈমান হলো অন্তরের বিষয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান দেখা যায় না, ঈমান অন্তরের মধ্যে থাকে, বিশ্বাসটা মানুষের অন্তরে থাকে। আল্লাহ বলেন তুমি ঈমানদার কি না এটা প্রমাণ হবে আমলের মাধ্যমে। আমল যদি করো তাহলে বোঝা গেল তুমি সত্যিকার অর্থে ঈমানদার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। আরে বান্দা বান্দি, ঈমানের পাশাপাশি যদি নেক আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি পুরস্কার দান করবেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ফালাকুম আজরুল গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ ঈমান এবং নেক আমলের কারণে তোমাদেরকে অপুরন্ত নিয়ামত আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। মহান আল্লাহ তো কসম না খেয়ে যদি কোনো জিনিস আল্লাহ বলেন, ওই জিনিস তো অটোমেটিক তার গুরুত্ব থাকে, মাহাত্ম্য থাকে। কিন্তু আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টি মানুষের সামনে আল্লাহ তুলে ধরতে চান, ওই বিষয়টা অত্যধিক গুরুত্বপূর্ণ। ওই বিষয়ের প্রতি মানুষদেরকে মনোনিবেশন করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, মহান আল্লাহ চারটা জিনিসের আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআন শরীফের বিভিন্ন সূরার দিকে যদি আমরা লক্ষ্য করি, তখন আমরা তাকাইয়া দেখি অনেক সূরার মধ্যে মহান আল্লাহ অনেক জিনিসের আল্লাহ কসম খেয়েছেন। কেন কসম খান? ওই জিনিসের গুরুত্ব এবং মাহাত্ম্য আল্লাহ বাড়ায় দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বিভিন্ন ভাবে আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ কখনো ফজরের কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন ওয়াল ফজর, আল্লাহ বলেন ফজরের কসম। আবার আল্লাহ কখনো আসমানের কসম খান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সামাঈ যাতিল বুরুজ।
আল্লাহ রাব্বুল আলামিন কখনো আসমানের কসম খান, আবার কখনো মহান আল্লাহ সূর্যেরও কসম খান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম খান। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিসের আল্লাহ কসম খান। এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 60টা জিনিসের মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কেন কসম খাইলেন? আল্লাহ যেই বিষয়টা বলতে চান ওই বিষয়ের গুরুত্বের দিকে আহ্বান করার জন্য আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ বলেন প্রথম কসম খাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি মহান আল্লাহ তিনের কসম খাইলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এখনো শুনবায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম লিপিবদ্ধ করেছেন সূরাতুত তিন। তিন মানে ফল, কথা বলেন ঠিক না বেঠিক? একটা ফলের নামে আল্লাহ একটা সূরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন যে নাযিল করেছেন, এক এক সূরার এক এক নাম আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোন সূরার নাম আছে মানুষের নামে সূরা, জোরে বলেন আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস আল্লাহ নাযিল করলেন, মানুষের নামে সূরা আছে। ওই মানুষগুলো আবার তিন প্রকার। কোন মানুষ আছে মুমিন, কোন মানুষ আছেন বেঈমান কাফির, কোন মানুষ আছে মুনাফিক। মানুষ হলো তিন শ্রেণীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন শ্রেণীর নামে আমি আল্লাহ তিনটা সূরা নাযিল করে দিয়েছি। সূরা মুমিনুন নামে একটা সূরা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কাফিরুন নামে সূরা আছে কি নাই? মুনাফিক নামে সূরা আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে যেই তিনটা শ্রেণী আছে ওই তিন শ্রেণীর নামে আমি আল্লাহ সূরা নাযিল করেছি। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত মাখলুকাত গুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি, যত প্রাণীগুলা সৃষ্টি করেছি তাদের নামেও সূরা আছে। প্রাণীদের মধ্যে সবচেয়ে ছোট যেই প্রাণী, এই প্রাণীর নাম হলো পিঁপড়া। পিঁপড়ার নামেও আল্লাহ সূরা নাযিল করেছেন। বলেন ঠিক না বেঠিক? সূরা নামল নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেন ছোট পিঁপড়াকেও আমি আহকামুল হাকিমিন আমি আল্লাহ জানি নাই। এখন প্রাণীদের মধ্যে বড় প্রাণী যার নাম হলো হাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাতির নামও আমি আল্লাহ জানি নাই। আমি আল্লাহ হাতির নামেও সূরা নাযিল করেছি, যেটাকে সূরাতুল ফিল বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গাভীর নামেও সূরা নাযিল করেছেন। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা নাযিল করেছেন গাভীর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর মধ্যে এমন কিছু মহামানব গুলা এসেছেন, এমন কিছু নবী রাসূলগণ এসেছেন যাদের নামেও আমি আল্লাহ সূরা নাযিল করেছি। ইব্রাহিম নবীর নামে সূরা আছে, হুদ নবীর নামে সূরা আছে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন নবীদের নামে আমি আল্লাহ সূরা লিপিবদ্ধ করেছি। ঠিক তেমনি ভাবে অনেক মহিলারা প্রশ্ন করতে পারেন হুজুর পুরুষদের নামে আল্লাহ সূরা লিপিবদ্ধ করলেন, তাহলে কি আমাদের কোনো দাম নাই? আমাদের কি কোনো সম্মান নাই? আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান মর্যাদা বাড়াইয়া মহিলাদের নামেও একটা সূরা লিপিবদ্ধ করেছেন। ওই সূরার নাম সূরা মারইয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরাগুলোর নামকরণ করেন, সূরাগুলো মহান আল্লাহ নাযিল করেন। এখন আসল মহান আল্লাহ এই সূরাটা ফলের নামে নামকরণ করেছেন। তিন নামেও একটা ফল আছে, ওই ফলের নামে এই সূরার নাম আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ তিনের কসম খাইলাম। 2 নম্বর হলো ওয়াজাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাইতুনের আমি আল্লাহ কসম খাইলাম। 3 নম্বর হলো ওয়া তুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুরে সাইনার কসম খাইলাম। 4 নম্বর হলো ওয়া গাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাপদ শহরের কসম খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন
চারটা জিনিসের আল্লাহ কসম খাইয়েছেন, ওই চারটা জিনিসের মূল্য আল্লাহর কাছে বেশি। এই কারণে চারটা জিনিসের আল্লাহ কসম খাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই চারটা কুসুমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনটা স্থানের কসম আল্লাহ খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূলগণ, আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। সমস্ত নবী রাসূলগণের মধ্যে তিনজন এমন নবী রাসূলগণ ছিলেন যাদেরকে আমি আল্লাহ যেই জায়গায় নাযিল করেছি ওই জায়গার কসম আমি আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। সর্বশেষে মহান আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন। ওনার পূর্বে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই তুরে সাইনার মধ্যে আমি আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছি ওই সাইনা জায়গার আমি আল্লাহ কসম খাইলাম। সর্বশেষে আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আল্লাহ মক্কা নগরীতে আল্লাহ নাজিল করেছেন, মক্কা নগরীতে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। এই কারণে নিরাপদ মক্কা নগরীরও আল্লাহ কসম খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় মহান আল্লাহ ওই তিনজন নবী, ওই তিনজন নবীর স্থান এবং তিনজন নবীর কসম খেয়ে মহান আল্লাহ বলতেছেন যে বিষয়টা আমাদের সামনে আল্লাহ তুলে ধরতেছেন, সেই জিনিসটা হলো মানুষ সম্পর্কে আল্লাহ আলোচনা করতে চান। ও মানুষ জাতি, আমি আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীর অনেক মাখলুকাতগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু মানুষের চাইতে উত্তম কাঠামো, উত্তম অবয়ব আর কোনো প্রাণীকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। যারা বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই অবশ্যই আমি মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি উত্তম কাঠামো দ্বারা, উত্তম অবয়ব দ্বারা। দুনিয়ার মানুষের আরেক পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোন মাখলুকাত এত সুন্দর নয়। আমি মহান আল্লাহ মানব জাতিকে যেই সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। মানুষ, তোমার যত অঙ্গ প্রত্যঙ্গ গুণ আছে সবগুলা বড় দামি। তোমার হাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার পা আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলাকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। কোন জিনিসটা কোন জায়গার মধ্যে ফিট হবে এটা আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানেন। যেটা বলে না কে জানেন? এই কারণে আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ সুন্দর করে তোমাকে বানাইছি। আর মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তোমাকে বানাইছি। মানুষ তোমাকে মায়া করে আমি আল্লাহ বানাইছি। অতএব এই মায়ার বান্দা আর বান্দি যদি গুনাহ করে, নাফরমানি করে, খোদাদ্রোহিতা করে, আল্লাহ বলেন আমি আকাশের মালিক কখনো বরদাস্ত করতে পারি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, মানুষের নিয়ামতটা আল্লাহ তুলে ধরেছেন, মানুষকে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমার এই সৌন্দর্য চিরকাল থাকবে না, একদিন এই সৌন্দর্যের মধ্যে বাটা পড়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, তোমার অবস্থার দিকে লক্ষ্য করে দেখো। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে তোমার একটা অবস্থা, তোমার শিশুকাল, এরপরে কিশোরকাল, এরপরে তরুণকাল, এরপরে যৌবনকাল, এরপরে বৃদ্ধকাল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ডাক দেয়া বলতেছেন, তোমার শরীরের কাঠামো একরকম সব সময় থাকে না। ছোট থাকতে একরকম তোমাকে সুন্দর দেখায়, কিশোর অবস্থায় আরেক রকম তোমাকে সুন্দর দেখায়, তরুণ অবস্থায় আরেক ধরনের সুন্দর দেখায়, যুবক অবস্থায় আরেক ধরনের সুন্দর দেখায়, বৃদ্ধ বিদ্যা হয়ে গেলে আরেক রকমের তোমার অবস্থা হয়ে যায়। তোমার শরীরের এই গঠন, এই শরীরের শক্তি সামর্থ্য কিন্তু সব সময় ব্যালেন্স একরকম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমাকে নিচের দিক
দিয়ে নিতে নিতে একেবারে নিচের দিক দিয়ে আমি আল্লাহ নিয়ে নিব। একটা ছোট বাচ্চা যেমন ছোট তার অবস্থায় দেখে, একজন বৃদ্ধ আর বৃদ্ধা যখন বয়স্ক হয়ে যায়, বুড়া আর বুড়ি যখন হয়ে যায়, তখন দেখবেন ওরা মাথা নিচু করতে করতে রুকুর মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এত নিচু পর্যায়ে তোমাকে নিয়ে যায়। আগে তোমার গালের চেহারা খুব সুন্দর ছিল, টনটনে, তোমার গালের চামড়াটা খুব টনটনে ছিল, খুব শক্ত ছিল। কথা বলে ঠিক না বেঠিক? এখন তোমার চামড়াটা এখন কুচ হয়ে গেছে। আগে চোখের দৃষ্টি তোমার খুব সুন্দর ছিল, ভালো ছিল, এখন চোখের দৃষ্টি তোমার কমে গেছে। আগে তোমার হাতের শক্তি ছিল, এখন হাতের শক্তি কমে গেছে। আগে তোমার শরীরে ভিটামিন ছিল, ক্যালসিয়াম ছিল, আয়রন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তোমার শরীরের মধ্যে ভিটামিন হয়ে গেছে, আয়রনও কম, তোমার ক্যালসিয়ামও কম। এখন সব দিক দিয়ে তুমি দুর্বল হয়ে গেছো। আগের মতো তুমি চোখে দেখো না, আগের মতো চলতে পারো না, আগের মতো কথা বলতে পারো না, আগের মতো তোমার শরীরে কোনো এনার্জি স্পিড নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিয়ে বলেন ওই স্তরে আমি আল্লাহ তোমাকে পৌঁছায় দিছি। অমানুষ, তোমার যৌবনকাল থেকে তুমি অত্যধিক গুরুত্ব দাও, অত্যধিক মূল্যায়ন করো। যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, এই মহামূল্যবান সময়টাকে তুমি মূল্যায়ন করো। যদি দুনিয়া থাকা অবস্থায় এই সময়টাকে মূল্যায়ন করতে পারো, তাহলে প্রশ্ন হলো হুজুর, আমরা তো মানুষ সুন্দর করে আল্লাহ বানাইয়েছেন, আমরা তো নিচের দিকে যাব, তাহলে আমাদের দাম, আমাদের সম্মান মর্যাদা বাড়বে কিভাবে? কারণ দুনিয়াতে দেখবেন এক শ্রেণীর মানুষের আছে, এদের বয়স যতই বাড়ে সমাজের মানুষের কাছে, ফ্যামিলির কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তার দাম কমে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এক শ্রেণীর মানুষেরা আছেন, এদের বয়স যত বাড়ে তার ফ্যামিলির কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, আল্লাহর কাছে তার দাম বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা কারা? আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ, এত সুন্দর কাঠামো দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমার এই কাঠামোর কোনো দাম নাই, এই অবয়বের কোনো দাম নাই যদি দুইটা গুণ তোমার মধ্যে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তুমি নেক আমলওয়ালা হও, যদি ইল্লাল্লাযীনা আমানু, যদি তুমি ঈমান নিয়ে আসতে পারো। প্রথম শর্ত আল্লাহ দিয়েছেন ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার জাতিরা, তোমার মধ্যে যদি ঈমান থাকে, ঈমান যদি মজবুত থাকে, তাহলে তুমি যতই বয়স্ক হও না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার মর্যাদা কমবে না। ঈমানদার মানুষের দাম সব সময় বাড়তে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বর হলো ঈমান আনতে হবে, ঈমানদারের দাম কখনো হবে না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন লাগায় দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত। আরে বান্দা আর বান্দিরা, শুধুমাত্র ঈমান আনলে হবে না, শুধু ঈমান আনলে হবে না, ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে। ঈমান আছে, নেক আমলের দরকার আছে, কল্যাণমূলক কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। ঈমানদার জাতিরা, ঈমান তো দেখার বিষয় নাই, ঈমান হলো অন্তরের বিষয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান দেখা যায় না, ঈমান অন্তরের মধ্যে থাকে, বিশ্বাসটা মানুষের অন্তরে থাকে। আল্লাহ বলেন তুমি ঈমানদার কি না এটা প্রমাণ হবে আমলের মাধ্যমে। আমল যদি করো তাহলে বোঝা গেল তুমি সত্যিকার অর্থে ঈমানদার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। আরে বান্দা ভাই, ঈমানের পাশাপাশি যদি নেক আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি পুরস্কার দান করবেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ফালাকুম আজরুল গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ ঈমান এবং নেক আমলের কারণে তোমাদেরকে অপুরন্ত নিয়ামত আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অপুরন্ত পুরস্কার আল্লাহ দান করবে। পুরস্কারটা দিবেন কে? কথা বলে না কে?
আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপুরন্ত পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আর যদি আমল নিয়ে যদি আসতে না পারো তোমার দাম কমবে। এই কারণে লক্ষ্য করে দেখেন এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করেন, লেখাপড়া করে এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করান, যারা উস্তাদ হয়ে যান, যারা শাইখুল হাদিস হয়ে যান, যারা মুহাদ্দিস হয়ে যান, যারা মাদ্রাসার মুহতামিম হয়ে যান, যারা মাদ্রাসার শিক্ষা সচিব হয়ে যান, ওদের বয়স যতই বাড়ে সমাজের কাছে তাদের সম্মান মর্যাদা বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। আগে চুল ছিল কালো, এখন সাদা হয়ে গেছে। দাড়ি ছিল কালো, এখন সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়ালারা উলামায়ে কেরাম যতই বয়স্ক হন না কেন উলামায়ে কেরামের সম্মান আর মর্যাদা মহান আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহ তাদের সম্মান মর্যাদা কমান না। যতই তাদের বয়স বাড়তে থাকে সম্মান বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ ঈমানের সাথে নেক আমল তাদের আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহাজ্জুদের নামাজ পড়েন, আওয়াবিলের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, আল্লাহর তাসবিহ তাহলিল গুলো আদায় করেন। এই কারণে লক্ষ্য করে দেখেন সমাজের মানুষের কাছে তারা কখনো বোঝা হল না, ফ্যামিলির কাছে বোঝা হল না, সমাজের মানুষের কাছে বোঝা হল না, রাষ্ট্রের কাছে বোঝা হল না। বরং উলামায়ে কেরাম যতই বয়স বাড়তে থাকে দুনিয়ার সকল মানুষের কাছে যেমন দাম থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে আল্লাহ তাদেরকে নামি দামি বানায়া জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ বানায়া দে। তাহলে বোঝা গেল ঈমানের সাথে নেক আমলের দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের সাথে যদি নেক আমল করতে পারো তোমার কোনো অপমান হবে না, সব জায়গায় তোমরা বিজয়ী হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখেন আর দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখেন এই সিলেটের মধ্যে সর্বপ্রথম ইসলাম প্রচার করতে গিয়ে যিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। এখন লক্ষ্য করে দেখেন কত শত বছর আগে মারা গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ওনার নাম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। কেন থাকবে? ঈমান ছিল, নেক আমল ছিল। ঈমান আর নেক আমল যদি থাকে তার দাম আল্লাহ বাড়িয়ে দেন। এই কারণে লক্ষ্য করে দেখেন ঈমান এবং আমলের অনেক দাম, অনেক সম্মান, অনেক মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষের অনেক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, এরপরে কেবল ভাবে আমি মহান আল্লাহর নিয়ামতের নাশুকরি করো। আরে বান্দা বান্দি কেমন ভাবে আল্লাহর নিয়ামতের নাশুকরি করো, অথচ মহান আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ভাবে মহান আল্লাহর নিয়ামতের নাশুকরি করো। আরে বান্দা বান্দি আমি আল্লাহ না তোমাদেরকে সৃষ্টি করেছি? যারা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, এরপরে তোমাদের মরণ কবে, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব। শুধু জীবন দান করে শেষ নয়, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আহকামুল হাকিমিনের কাছে তোমাদের সবাইকে আবার উপস্থিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে দাঁড়াতে হবে প্রতিপলকে কেমন ভাবে তোমরা অস্বীকার করো। অস্বীকার করা কখনো যায় না। কেন জানোনি? তোমরা জেনে নাও ও দুনিয়ার বিচারকরা, তোমরা জেনে নাও এমন একদিন হাসরের মাঠ আসবে যেই দিন কেউ বিচারক থাকবে না। আল্লাহ ডাক দেয়া বলেন আমি মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে প্রধান বিচারক হয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আমার চাইতে কে আছে?
বিচারপতি কে আছে? এমনি জবাবে আমাদেরকে বলতে হবে আল্লাহ বালা, হা তুমি বিচারক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমার চাইতে বিচারক কে আছেন? এর প্রশ্নের জবাব আমরাই দিতে হবে, আমরা যারা দিতে হবে। আল্লাহ তোমার চাইতে প্রধান বিচারক আর কেউ নাই, তুমি প্রধান বিচারক। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মধ্যে অনেক বিচারকের আগমন হয়েছে, অনেক বিচারকরা আসবেন, কিন্তু সঠিক বিচার অনেকেই করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো আদালতে একজন আসামি পার পেয়ে যাইতে পারে, একজন অপরাধী খালাস পাইতে পারে, দুনিয়ার আদালত থেকে, দুনিয়ার আইন থেকে সে হয়তো খালাসি পাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাব তখন কেউ মুক্তি পাইবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন আমি কেমন বিচারক হব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি আল্লাহ যখন বিচারক হব, দুনিয়ার মানুষেরা সরিষা দানা পরিমাণ যদি একটা নেক আমল করো, ওই নেক আমল আমি আহকামুল হাকিমিন ছাড়ব না। এবং কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়া থাকা অবস্থায় সরিষা দানা পরিমাণ যদি একটা গুনাহ করো, ওই গুনাহটাও আমি আল্লাহ ছাড়ব না। কিয়ামতের কঠিন ময়দানে ওই গুনাহর বিচার আমি আল্লাহ করব। এই কারণেই আমি মহান আল্লাহ বিচারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ দিকে আমাদেরকে মহান আল্লাহ এই কথাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করেছেন। হেলায় খেলায় জীবনটাকে নষ্ট করে দিলে হবে না। আজকে তুমি ক্ষমতার পিছনে ঘুরতেছ, টাকা পয়সার পিছনে তুমি করতেছ, শরীরের শক্তি সামর্থ্য নিয়ে তুমি যা ইচ্ছা তা করতেছ, এমন নয়। তুমি জেনে নাও এই সম্পদের যদি অপব্যবহার করো, ক্ষমতার যদি অপব্যবহার করো, আর তোমার শরীরের শক্তি সামর্থ্যের অপব্যবহার যদি তুমি করো, তাহলে তুমি জেনে নাও এই জীবনটা শেষ নয়, হাসরের একটা মাঠ কায়েম হয়ে যাবে। ওই মাঠে প্রধান বিচারপতি হবেন স্বয়ং মহান আল্লাহ। এই কারণে আল্লাহ বলেন আমি প্রধান বিচারপতি হব। দুনিয়ার মানুষেরা রে, তোমরা সবাই অপরাধী হয়ে আমি আল্লাহর সামনে তোমরা দাঁড়াইবা। ওই দিন কি জবাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা জিনিসের মহান আল্লাহ হিসাব নেবেন। কে কোন জায়গায় কোন অবস্থায় দুনিয়ার আইনকে ফাঁকি দিয়েছ, দুনিয়ার ক্যামেরাকে ফাঁকি দিয়েছ, দুনিয়ার বিচার ব্যবস্থাকে ফাঁকি দিয়েছ। আমি আহকামুল হাকিমিনের বিচার ব্যবস্থাকে ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে বিচার করব। আমি আল্লাহর বিচারটা হক বিচার হবে, জুলুম করা হবে না। কারো প্রতি আমি আল্লাহ জুলুম করব না, কারণ জুলুম আল্লাহর প্রতি মহান আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতিও জুলুম হারাম। এই কারণে বান্দা বান্দিরা তোমরা বিচার করতে গিয়ে কারো প্রতি জুলুম করিও না। জুলুম আমি আল্লাহ বরদাস্ত করি না। হাসরের ময়দানে আমি আল্লাহ যে কাউকে জান্নাত দেব, কাউকে জাহান্নামে দেব, জাহান্নামে যাদেরকে দিব তাদের প্রতি আমি আল্লাহ জুলুম করব না। যে জুলুম করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব এমন কবে না, বরং আমি ইনসাফ কতভাবে হাসরের ময়দানে যাদেরকে জান্নাত দিব, আর এই জান্নাতটা আমার দয়ার গুণে দেব। আর যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিব অবিচার করে নয়, আমি আল্লাহ ক্ষমতার বলে নয়, বরং আমি মহান আল্লাহ প্রধান বিচারপতি হওয়ার কারণে সুন্দর ফয়সালা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই আকীদা, এই বিশ্বাস যদি আমাদের থাকে যে আল্লাহ প্রধান বিচারক, ওই মানুষটা কখনো খারাপ কাম করবে না, চুরি করবে না, জিনা করবে না, হাইজেক করবে না, ইফতিদিন করবে না, বোমাবাজি করবে না, গলি বিদ্ধ করে কাউকে হত্যা করবে না। কথা বলেন ঠিক না ঠিক? সমাজ থেকে চুরি ডাকাতি জিনা হাইজেক যদি রাহাজারি বন্ধ করতে হয়, তো এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ মহান বিচারক। দুনিয়ার কোনো আইন আমি ফাঁকি দিতে পারি, আদালতকে ফাঁকি দিতে পারি। জোরে বলেন ঠিক না ঠিক? দুনিয়ার কোনো আইন আদালত
যদি আমার বিচার না হয়, জজ কোর্টে যদি বিচার না হয়, হাই কোর্টে যদি বিচার না হয়, সুপ্রিম কোর্টে যদি বিচার না হয়, একটা সুপ্রিম কোর্ট আল্লাহ কায়েম করবেন হাসরের ময়দানে। ওই দিন কিন্তু আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাস যাদের আছে, এই আকীদা যাদের আছে, আল্লাহ এই সূরার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে এই আকীদা শিক্ষা দিচ্ছেন যে হাসরের ময়দানে জবাবদিহিতার ভয় যদি থাকে, তো এই দুনিয়াতে মানুষ কখনো দুর্নীতি করবে না, নিজের দেশের সম্পদ অন্য দেশে পাচার করবে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না, তার হাতের দ্বারা, তার জবানের দ্বারা, তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মানুষকে কখনো কষ্ট দিবে না, আঘাত করবে না। এই সূরার মাধ্যমে আমাদেরকে লেসন দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাটা এই মাদ্রাসায় দেওয়া হয়। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা তৈরি হয়, এই ছাত্ররা কখনো খারাপ কাম করে না, তার জবান থেকে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোনো খারাপ আচরণ করে না। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আজকে আমাদের সমাজে দেখবেন মুখের মাধ্যমে এবং হাতটাকে কেউ নিরাপদ নয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, আমার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। অতএব আমি যখন কথা বলবো বুঝতে হবে এই কথাটা আল্লাহ রেকর্ড করছে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যা কিছু বললাম এর উপরে আমল করার তৌফিক দান করে। শোনেন আমিন।